ইরানে মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই রীতিমতো যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে ইরান আগেই ঘোষণা দিয়েছিল যুদ্ধ তারা করতে চান না বটে, কিন্তু যুদ্ধ ঘাড়ে চেপে বসলে সেটা মোকাবেলা করতে যা করা দরকার সবটাই করবে খামেনির দেশ। সেই লক্ষণই দেখা যাচ্ছে এখন। লাভার মতো ফুটছে পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় কাঁপছে বিশ্ব। এর মধ্যেই মার্কিন নৌবহর পশ্চিম এশিয়ায় পৌঁছানোর পরপরই খামেনির বাহিনীর যে প্রতিক্রিয়া দেখালো তা এক কথায় নজিরবিহীন। গত কয়েক দশকের মধ্যে ইরানকে এতটা আক্রমণাত্মক মেজাজে খুব কমই দেখা গেছে। মার্কিন চাপের মুখে পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে রবিবার থেকে ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীতে শুরু করেছে নৌযুদ্ধের মহড়া। বিশেষ করে হরমুজ প্রণালীতে শুরু হওয়া এই রণপ্রস্তুতি শুরু করে ইরান বুঝিয়ে দিচ্ছে তাদের জলসীমায় অনধিকার প্রবেশ কিংবা কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না। এই মহড়ার ব্যাপ্তি এবং ব্যবহৃত মারণাস্ত্রের ঝনঝনা নিয়ে মূলত মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের দামামা বাজাচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জলপথ। এই সংকীর্ণ পথটি দিয়ে বিশ্বের মোট তেল বাণিজ্যের 1/3 পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য কোনো অস্থিরতা তৈরি হওয়া মানেই বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ ধসনামা। ইরান খুব ভালো করেই জানে তাদের হাতে এই তুরুপের তাসের কথা, আর ঠিক এই কৌশলগত অবস্থানকেই তারা এখন ঢাল হিসেবে ব্যবহার করছে। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন দক্ষিণ চীন সাগর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইরান উপকূলের অদূরে ঘাঁটি গেড়েছে, তখন ইরানও চুপ করে বসে থাকেনি। তারা তাদের নৌবাহিনীর সর্বোচ্চ সক্ষমতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই লাইভ ফায়ার ড্রিল বা সরাসরি গোলাবর্ষণ মহড়ায়। ড্রোন, মিসাইল বোট এবং সাবমেরিনের এই মহড়া আদতে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানানো। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল, যখন বিশালাকায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সঙ্গী 3টি আর্লেবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার পশ্চিম এশিয়ার দিকে রওনা দেয়। তখনই সমরবিদরা আশঙ্কা করেছিলেন যে বড় কিছু ঘটতে যাচ্ছে। গত সপ্তাহে যখন এই নৌবহরটি ইরান উপকূলের বিপজ্জনক সীমানায় এসে অবস্থান নিল, তখন তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসাটা ছিল সময়ের ব্যাপার মাত্র। ওয়াশিংটন দাবি করছে এই মোতায়েন কেবল তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু তেহরানের চোখে এটি নিছক নিরাপত্তা নয়, তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকিও বটে। আর এই হুমকির জবাব দিতেই রবিবার সকাল থেকে গর্জে উঠেছে ইরানের কামানগুলো। ইরানের অভ্যন্তরে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং গণবিক্ষোভ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে দেশটির অভ্যন্তরীণ অবস্থা বেশ নাজুক। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী হাজার হাজার মানুষের মৃত্যু এবং দমনপীড়নের ঘটনায় বহির্বিশ্বে ইরান এখন বেশ চাপে রয়েছে। ওয়াশিংটন এই বিষয়টিকে পুঁজি করে ইরানের উপর নিষেধাজ্ঞা ও সামরিক চাপ বাড়াতে চাইছে, কিন্তু খামেনি সরকার অত্যন্ত চতুরতার সাথে জনগণের দৃষ্টি অভ্যন্তরীণ সংকট থেকে সরিয়ে বহিঃশত্রুর আক্রমণের দিকে ঘুরিয়ে দিতে চাইছে। এই জাতীয়তাবাদী আবেগকে চাঙ্গা করতে যুদ্ধের এই মহড়া তাদের জন্য একটি বড় রাজনৈতিক হাতিয়ার। তারা দেখাতে চায় ঘরের ভেতরে যত সমস্যাই থাকুক, বাইরের শত্রুর মোকাবেলায় তারা বিন্দুমাত্র পিছু পা হবে না। সামরিক পর্যবেক্ষকদের মতে এই লাইভ ফায়ার ড্রিল কেবল শক্তিমত্তা প্রদর্শন নয়, এটি একটি সম্ভাব্য যুদ্ধের মহড়া বা ড্রেস রিহার্সেল। ইরান এখানে তাদের নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনগুলো পরীক্ষা করে দেখছে। বিশেষ করে হরমুজ প্রণালী অবরোধ করার যে সক্ষমতা ইরানের রয়েছে তা তারা বারবার বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে। যদি কোনোভাবে যুদ্ধ বেঁধে যায়, তবে ইরান প্রথম কাজটাই করবে এই জলপথ বন্ধ করে দেয়া। আর তেমনটা হলে বিশ্ব অর্থনীতি যে সংকটে পড়বে তার দায়ভার নিতে কোনো দেশই প্রস্তুত নয়। আমেরিকাও জানে ইরানের সাথে সরাসরি সংঘাতে যাওয়া মানে তেলের দাম আকাশচুম্বী করে ফেলা এবং বিশ্বজুড়ে এক ভয়াবহ মুদ্রাস্ফীতি ডেকে আনা। কিন্তু প্রশ্ন উঠছে, এই উত্তেজনার শেষ কোথায়? ওয়াশিংটন কি কেবল ভয় দেখাতেই তাদের নৌবহর পাঠিয়েছে, নাকি সত্যি
কোনো বড় হামলার পরিকল্পনা রয়েছে তাদের। অন্যদিকে ইরান কি কেবল মহড়া দিয়ে ক্ষান্ত হবে, নাকি ভুলবশত কোনো একটি গোলা মার্কিন জাহাজে আঘাত হানলে শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? ইতিহাস বলছে এই অঞ্চলে সামান্য ভুল বোঝাবুঝি থেকেও বড় সংঘাতের জন্ম হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষই একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, কেউ পলক ফেলছে না। একদিকে অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি, অন্যদিকে ইরানের আত্মঘাতী রণকৌশল। এই দুইয়ের লড়াইয়ে পশ্চিম এশিয়া এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালীর এই নীল জলরাশি লালে লাল হয়ে উঠবে কিনা তা নির্ভর করছে আগামী কয়েকদিনের কূটনীতির উপর। তবে আপাতত যা দেখা যাচ্ছে তাতে শান্তির কোনো লক্ষণ নেই। ইরানের এই যুদ্ধ মহড়া আন্তর্জাতিক মহলে এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশ্ব নেতারা বারবার সংযমের কথা বললেও মাঠের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইরান তাদের অবস্থানে অনড় এবং যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। তেহরানের আকাশ থেকে সমুদ্রের অতল পর্যন্ত এখন কেবল যুদ্ধের প্রস্তুতি। আগামী 48 ঘন্টা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যেই নির্ধারিত হবে যে পশ্চিম এশিয়া কি শান্তির পথে হাঁটবে, নাকি দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধের অন্ধকারে নিমজ্জিত হবে।